প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের বৃত্ত অধ্যায়ের 154 পৃষ্ঠার যে কাজের প্রশ্নটা রয়েছে, উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্য, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগ করে। এটা ঠিক 17 উপপাদ্য যেটা ছিল আমাদের, সেই উপপাদ্যটারই বিপরীত প্রক্রিয়া। তো 17 উপপাদ্যে যে কোশ্চেনটা ছিল আমরা সেটা একটু দেখাই। এখানে বলা ছিল বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব হয়। অর্থাৎ এই যে এটা কেন্দ্র ছিল আর এটা ব্যাস ভিন্ন জ্যা, তার মধ্যবিন্দু যোগ করলে এটা যে লম্ব হবে সেটা আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছিল। আর এখানে যেটা বিষয় যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর লম্বটাই বলে দেওয়া হয়েছে, অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে যখন আমরা এই যে লম্বটা আঁকলাম, হ্যাঁ, তখন এই টুকরো দুটো যে সমান হবে এটাই আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে এমটা যে এবির মধ্যবিন্দু ছিল, হ্যাঁ, এইটা কিন্তু আমাদের বলা যাবে না। তো আমরা এইখানে শুরু করছি। প্রথমে আমাদের চিত্রটা আঁকতে হবে। আমরা যে কোনো মাপে একটা বৃত্ত এঁকে নেব। এটা, তারপরে এর একটা কেন্দ্রটাকে আমরা ও নামকরণ করি, আর ব্যাস ভিন্ন একটা জ্যা, হ্যাঁ, তো সেই জ্যাটা আমরা নিচের দিকে নিলাম। এটার যেহেতু মধ্যবিন্দু বলা যাবে না, কিন্তু মধ্যবিন্দুটা আমাদের দরকার হবে, এই জন্য আমরা দেখো যে এটা এমন ভাবে নিচ্ছি, যেমন 4 সেন্টিমিটার নিলে মধ্যবিন্দুটা আমরা সহজেই 2 সেন্টিমিটার করে নিতে পারবো। এইভাবে দাগ দিয়ে এই যে 2 তে একটা ফোঁটা দিয়ে রাখো। তারপর এই জায়গায় আমরা একটা লম্ব এঁকে দেবো, স্ট্রেট করে দিলেই হয়ে যাবে। তো এখন এই জায়গাতে আমাদের এম নাম দিতে হবে, আর এটা হচ্ছে এ বি, ব্যাস ভিন্ন জ্যা। তো এখানে একটি অঙ্কন আছে, অঙ্কনটা হচ্ছে ও কমা এ আর ও কমা বি যোগ করতে হবে। তো সেটা আমরা অঙ্কন পয়েন্টে কি করবো, তার আগে আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলবো। বিশেষ নির্বাচন। তো বৃত্তের প্রতিটা উপপাদ্যেই দেখা যায় যে বিশেষ নির্বাচনটা অনেকটা একই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই কথাটা দিয়ে শুরু হয়। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি হলো ব্যাস ভিন্ন জ্যা। ব্যাস ভিন্ন মানে হচ্ছে ব্যাস ছাড়া, কেননা ব্যাসও যেহেতু একটা জ্যা, তাহলে ব্যাস ভিন্ন জ্যা। তো এই জায়গায় কিন্তু এই যে এমটা যে এবির মধ্যবিন্দু, এটা বলা যাবে না, কেননা এখানে আমাদের এটাই এম আর বি এম যে সমান, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা লম্বটা বলবো ও হতে এ বি এর উপর। এই লম্বটা ঠিক এ বির মধ্যবিন্দুতেই লাগবে, কিন্তু সেটা আমরা বলতে পারবো না এখানে। এ বি এর উপর ও এম লম্ব। ওকে, আচ্ছা, প্রমাণ করতে হবে যে এই সমদ্বিখণ্ডিত করে লম্বটা এই জ্যাটাকে সমান দুই ভাগ করে, অর্থাৎ এ এম সমান বিএম, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখন আমরা অঙ্কন পয়েন্টে যাব। অঙ্কনে আমরা দেখো এই ও কমা এ আর ও কমা বি এটা যোগ করে নেব। এই দুইটা সাইড, সরি একটু সরে গেছে, এটা ধরে নাও। তো এখানে আমরা লিখবো ও কমা এ এবং ও কমা বি যোগ করি। তো এখন আমরা দেখো প্রমাণ পয়েন্টে যাব। এখানে আমাদের যে দুটো ত্রিভুজ আছে, এই যে একটা হচ্ছে এ ও এম ত্রিভুজ, আর একটা হচ্ছে বি ও এম ত্রিভুজের নামে আমরা বলেছি যে কোনটা অক্ষর আগে বলবা পরে বলবা, এটা কোনো সমস্যা না, তিনটে অক্ষর আসলেই হলো। তো এই দুইটা ত্রিভুজই দেখো সমকোণী ত্রিভুজ, কেননা এই যে এটা যেহেতু লম্ব, তাহলে এই কোণটা সমকোণ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সর্বসমতা ইউজ করে করব যে ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম সমকোণী ত্রিভুজে। তো সমকোণী ত্রিভুজের সর্বসমতা হচ্ছে অতিভুজ দুটো যদি সমান হয়, আর যে কোনো একটা বাহু সমান হলেই সর্বসম হয়। তো দেখো এই যে এ ও এম ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও এ বা এও, কেননা এইটা যেহেতু সমকোণ, সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ হয়। তো অতিভুজ কথাটা এখানে লিখতে হয় যে অতিভুজ ও এ সমান
এই পাশে যে ত্রিভুজটা আছে তার অতিভুজ আমরা দেখি। এই যে এই পাশটা যেহেতু সমকোণ, তার বিপরীত বাহু ওবি, তাহলে অতিভুজ হচ্ছে ওবি। এটা ব্যাখ্যা দিতে হবে। অতিভুজ হলেই যে সমান হবে তা না। তো এই দুটোই দেখো একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আঁকা যাবে সব ব্যাসার্ধগুলো কিন্তু সমান হয়। তো ব্যাসার্ধ মানে আমরা জানি নিশ্চয়ই যে এই কেন্দ্র থেকে এই পরিধি, যে গোলাকার ক্ষেত্রটা পরিধি, এর দূরত্বটাকেই ব্যাসার্ধ বলে। তাহলে এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ। এরপর দেখো এই দুইটা ত্রিভুজে এই ওএম বাহুটা সাধারণ বাহু, অর্থাৎ দুইটা ত্রিভুজেই আছে। তো এখানে আমরা বলবো ওএম সমান ওএম। এখানে ব্যাখ্যা দেবো সাধারণ সাধারণ বাহু। তো এই সমকোণী ত্রিভুজের সর্বসমতা এটাই যে অতিভুজ দুটো যদি সমান হয় আর একটা বাহুর সমান হলেই ত্রিভুজ দুটোকে সর্বসম লেখা যায়। অর্থাৎ ত্রিভুজ এ ও বি এইটা সর্বসম চিহ্ন, ত্রিভুজ বি ও এম। তো এই দুটো ত্রিভুজ সর্বসম হলে এখন কিন্তু এ এম আর বি এম টা সমান হয়ে যাবে। এটা আমরা এখানে লিখে দিতে পারবো। অতএব এ এম সমান বি এম। আর এটা বললে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। অনেক ছোট ছিল এটা, তবে থিওরিটা যেটা প্রশ্নটা এটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।